হ্যালো এভরিওয়ান, কক্সবাজারে আজ আমাদের সেকেন্ড ডে আর সকালটা শুরু হচ্ছে একটা জমজমাট ব্রেকফাস্ট দিয়ে। চলুন দেখি সাইমন হোটেলের ব্রেকফাস্টটা কেমন হয়। চেষ্টা করলাম সাইমনের কিছু মেনু আপনাদেরকে শেয়ার করার জন্য, যাতে করে আপনারা একটা মিনিমাম আইডিয়া পান যে সাইমন হোটেলে আপনারা চেক ইন করলে ব্রেকফাস্টটা কেমন হতে পারে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ডেলিশিয়াস একটা ব্রেকফাস্ট নেওয়ার সাথে সাথে আপনারা সাইমনের এই স্পেশাল উইন্ডোটা থেকে সি ভিউ একটা ফ্লেভার পাবেন। আর এটা এমন একটা আই ক্যাচিং উইন্ডো, আমার খুবই ভালো লেগেছে। ব্রেকফাস্ট তো হলো, এখন আমরা যাব এই বিচটাতে। তো এই বিচে কিছু ফটোগ্রাফার আছে, ওদের মাধ্যমে কিছু আমরা কাপল ফ্যামিলি পিকচার তুলব। আপনারাও এই ধরনের অ্যাক্টিভিটি তো ডেফিনেটলি এখানে করেন যারা আসেন, এবং যারা আসেন না তাদের জন্য বলে রাখি এখানে অনেক ক্যামেরাম্যান পাবেন যারা ওই পার পিস পিকচার 10 টাকা, এখন জানি না রেটটা কত, আমি চেক করে আপনাদেরকে পরে জানাতে পারবো, বা আপনারা এসে নেগোশিয়েট করে নিন। পার পিস পিকচার ওরা তুলে দেয় এবং এটার বেসিসে একটা পেমেন্ট বেসিসে ওরা পিকচার তুলে দেয়, তো এখানে তুলতে পারবেন। চলছে তিতার বিচ ফটোগ্রাফি। তবে কালকে থেকে আজ একটু রোদ কম। মাই গড, কালকে যে কী পরিমাণ রোদ ছিল, তো দ্যাটস ওয়াই আজকে একটু এখানে বসতে পারছি। আর ওই যে ওরা করছে, এই চলছে তিথার মাম্মির ফটোশ্যুট। তিথা আসো মাম্মা, তিথা ভিজে যাবে তো, এদিকে এসো। চলছে যে সি বিচে বসে ডাবের জুস খাওয়া। তীর্থাকে কোনো রকমই সামলে রাখতে পারছি না আমরা, ও শুধু দৌড়ে সমুদ্রে নামবে, মানে কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছে না। লাস্টলি একটা ডাব দিয়ে মোটামুটি বসিয়ে রাখছি, এখন কতক্ষণ থাকে এটাই হলো দেখার বিষয়। কি কি খেয়েছো এর আগে? কেমন এটা টেস্ট? My God. লবণ, এত লবণ? চিনি। পিচিগুলো চাপে চাপে চিবিয়ে চিবিয়ে খাও। পিচি কেমন মজা? মোটামুটি টক মিষ্টি স্বাদ। কি নাম যেন বললো এটা? এই ফল খাচ্ছ না, আমি ভুলে গেলাম কি ফল ভুলে গেলাম। যাই হোক, সফেদা না, টক, মেনলি ফলটা টক। এটার ভেতরে ওরা চিনি অ্যাড করেছে আর মরিচের গুঁড়া অ্যাড করেছে, এই জন্য টক মিষ্টি ঝাল স্বাদ বলছে, বাট মেইনলি বেসিক্যালি অরিজিনাল স্বাদ হলো টক। মোটামুটি খাওয়া শপিং সব আজকে এখানে হয়ে যাচ্ছে। স্যার আমরা 60 টাকা মাগো কি বলেন আপনি ভাইয়া? এই পড়ে গেছে, সমস্যা না, পড়লে তুলে নিব। এবারে 30 করে রাখেন একটা, 30 করে তারপর কম হয়ে যাবে।
50 করে দিয়ে না 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 ভাইয়া 30 করে রাখেন মালা অনেক কি 30 জোড়া 50? স্যার আমাদের বাদ বেসে মরি গেলাম তো 200 টাকা লাভ করে স্যার এখানে এটা বিক্রি করি তো এখানে টবে শেষ না এগুলো সব টবা তাহলে এগুলো একজনে 20 টাকা নিয়ে দেয় আমাদের কাছ থেকে সাইমনের কাস্টমার বিশেষ করে বেশি নেয় আমরা সাইমনে বিক্রি করি আবার এগুলো হাতের আছে চেক করে ফেলে ওই যে দেখো আরেকটা পুরে ফেলছে অলরেডি হ্যাঁ নিবে কোনটা নিবে করুক না কত করে আম্মা রেড নিবে ওকে ব্লু কোথায় আবার মা গো মা ব্লু দিস ওয়ান এটা কি হাতের না এগুলো এগুলো আমাদের রানিং ব্রেসলেট এগুলো কত আপনার আপনার এরকম না আপনার হাতে একটু বড় এটা 150 এটা আমাদের রানিং চিকন প্যাচানো আছে সেটা আছে 3টা আমি খালি ওইটা দেখতেছি দেখো কতগুলা জমা করছে সব নাকি সে নিবে এটা 5টা কালার আছে গিফটের জন্য দেখতে পারেন কি করছো এগুলো সব উনার বাদ করতে কষ্ট হবে না ফাইনালি যা হয়েছে এগুলো রাখো এখানে এইগুলো ফাইনাল সিলেকশন 1 2 3 4 5 6 6 আর 7 8 একটাই ওই যে আরেকটা 9 একা একা চলে যাচ্ছে কোথায় এটাই সমস্যা এখানে বসিয়েই রাখতে পারছি না খালি একা একা চলে যায় ওর মেন চিন্তা হলো যেভাবে হোক ও এই সমুদ্রে নামবে শেষ পর্যন্ত তাকে নামানোই লাগলো মানে কোনোভাবে রাখতে পারছি না কান্নাকাটি করে একা পা ভিজে যাবে প্যান্ট ভিজে যাবে আমরা জামা পরে এসে আবার নামবো চলে এসো গুড আবার যাবো আসো আবার আমরা যাবো তীব্র গরমে বিচে ঘোরাঘুরির পর আমরা হোটেলে জাস্ট একটু চেঞ্জ করে চলে আসলাম সুইমিং পুলে একটু ঝাপাঝাপি করতে যাও এটাই হলো সাইমনের সেই ইনফিনিট সুইমিং পুল তবে আমি যখন ভাবতাম হয়তো আমি যখন এই সুইমিং পুলটা দেখতাম সোশ্যাল মিডিয়ায় প্লাস আমার মনে হয় অনেকেরই এই কোশ্চেনটা মনে আসবে যে এখান থেকে একটা রিস্ক থাকে মানে তারা যে ইনফিনিটি বলছে তো এখান থেকে যদি স্লিপ করে পড়ে যায় বা এখানে অনেক সময় বসে অনেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আসলে সেফটিটা কি তো দেখুন মেন সেফটিটা এই যে দেখুন এই হলো সুইমিং পুল এটা হলো দ্য লাস্ট স্টেজ এটা এই সুইমিং পুলের বাট এটার নিচে আর একটা মিনি সুইমিং পুল আছে মানে এটা থেকে পানিটা পরে ওখানে জমা হয় প্লাস ওটা হয়তো ওরা রিসাইকেল করে বাট সেটা ফ্যাক্টর নয় মেন ফ্যাক্টর হলো এটা থেকে পড়ে গেলেও একটা খুবই সেফ প্লেস আছে যেখান থেকে পড়ার আসলে কোনো স্কোপ নেই ওইখানে আপনি সেফ থাকবেন আর এই হলো সুইমিং পুলের ফুল ভিউ এই যে দেখুন এই হোটেল আর এটা নিচে এটা 4th ফ্লোরে এইটা অ্যাডাল্টদের জন্য আর এখানে বেবিদের জন্য একটা ছোট পুল আছে এই যে চলে এসো দাঁড়া ধরি পড়ে যাবে ওকে ধরো ছেড়ে না কিন্তু এটা অনেক ডিপ এটা অনেক জল তুমি পারবে না চলো ওইদিকে ওইদিকে আরে জল খাই খালি
তুমি আসবে না? না তুমি আগে ওরে নাও, আমার ভয় লাগে এদিকে। কি ওয়াও, মজা লাগছে? কত মজা! তোমাকে কে দেখে? তুমি আরেকজনকে দেখছো? ভয় নেই, ভয় নেই, চলো এবার আমরা ঘুরবো। হ্যাঁ, দেখবে 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 দেখবে। ভয় আবার কি হলো? আবার আপনারা হয়তো খেয়াল করেছেন হঠাৎ করে সাউন্ড সিস্টেমে কেমন যেন একটা চেঞ্জ চলে আসছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি যখন আমার ডুবের একটা ভিডিও শ্যুট করেছিলাম তখন ফোনের মধ্যে কিছু ওয়াটার ঢুকে গিয়েছিল। ফোনটা ওয়াটারপ্রুফ হওয়ায় জাস্ট একটু ক্লিনিংয়ের মাধ্যমেই আবার ওকে করতে পারলাম। বাট এই বিষয়টা যারা সুইমিং করবেন তারা সুইমিং পুলে এই বিষয়টা মাথায় রাখবেন যেন ফোনটা কোনোভাবেই সুইমিং পুলে পড়ে না যায়। নাও আমাদের চেক আউটের সময় অনেক খাওয়া দাওয়া, অনেক সুইমিং এবং অনেক মৌজ মাস্তির মাধ্যমে সাইমন থেকে বিদায় নিচ্ছি আজ আমরা যাব আবার নতুন একটা হোটেলে এবং টোটাল রিভিউ আপনাদেরকে দিব নেক্সট ব্লগে। ততদিন আমাদের সঙ্গে সাথে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।